হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভ্লগ নিয়ে। বন্ধুরা, আজকে শোনাবো লুসি আর লুসির বাচ্চাগুলোর গল্প। এখন লুসির পাপ্পিগুলোর বয়স 3.5 মাস। লুসি তো টোটাল 6টা পাপ্পির জন্ম দিয়েছিল। তার মধ্যে 15 দিন যখন বয়স, সে সময় একটা পাপ্পি ঠান্ডা লেগে মারা যায়। বাকি যে 5টা পাপ্পি তারা বেশ সুন্দরভাবে বড় হয়ে উঠেছে। এই যে দেখো তাদের, দেখছো তো কিরকম হুটুপুটি করছে। ভীষণ দুরন্ত হয়ে উঠেছে লুসির পাপ্পিগুলো। সারা দিন টোটো টোটো করবে আর কোথায় না ওরা চলে যায়। আর মিষ্টি দিভাইকে দেখলে তো হয়েছে, এই যে দেখো সবগুলো এসে মিষ্টি দিভাইয়ের উপরে ঝাঁপাচ্ছে। যখনই মিষ্টি দিভাই আসবে তখনই এরকম করবে, সবাই ঝাপাঝাপি করবে মিষ্টি দিভাইয়ের উপরে। এত চেনে মিষ্টি দিভাইকে এরা। লুসির 5টা পাপ্পির মধ্যে একটা পাপ্পিকে তো লুসির যে গার্জেন সেই রেখেছে, নাম দিয়েছে লাকি, আর সেটা হলো একটা ছেলে পাপ্পি। আরো দুটো ছেলে পাপ্পিকে এই পাড়ারই দুজন অ্যাডাপ্ট করেছিল, কিন্তু ওরা আবার ফিরিয়ে দিয়েছে। জানি না কেন ওরা আবার ফেরত দিয়ে গেল। আসলে পাপ্পিগুলো ওখানে অ্যাডজাস্ট করতেই পারছে না। ঘরে রাখলেই ওরা চিৎকার চেঁচামেচি আর কান্নাকাটি জুড়ে দেয়, আর সেই কারণে ওরা এভাবে ফেরত দিয়ে গেল। কিন্তু যদি কয়েকদিন ওদের রাখতো, ওদের অভ্যেস হয়ে যেত, তারপরে ওরা ওখানেই অ্যাডজাস্ট হয়ে যেত আর এভাবে কান্নাকাটিও করতো না। কিন্তু ওরা সেই ধৈর্যটা আর রাখলো না, ফেরত দিয়ে গেছে। তাই লুসির সব পাপ্পিগুলোই লুসির কাছেই আছে, মানে 5টা পাপ্পি এখন আছে। সেই কারণে একসঙ্গে সবাইকে দেখা যাচ্ছে। লুসির একটা পাপ্পি তো একদম লুসির মতোই হয়েছে দেখতে, লুসির মতোই গায়ের রং, আর দেখতেও একদমই লুসির মতন। আর সেই পাপ্পিটাকে লুসির যে গার্জেন সে বলছে সেই রাখবে, এত মানে লুসিকে ভালোবাসে। তো লুসির মতো যেহেতু দেখতে হয়েছে, সেই জন্য ওকেও ছাড়তে চাইছে না। এই যে দেখো, এই যে এই পাপ্পিটাকে দেখে না মনে হয় বাছুর। গায়ে ছোপ ছোপ, মুখটাও একটু অন্যরকমের, তাই একদম মনে হয় যে বাছুর। এদের দেখছো তো কেমন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সারা দিন ধরে এরকমই করে, টো 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 করে ঘুরতে থাকবে। প্রত্যেকটা পাপ্পিরই স্বাস্থ্য ভালো, আর প্রত্যেকেরই ভ্যাকসিনেশনও হয়ে গেছে। তাই তোমরা যদি কেউ অ্যাডাপ্ট করতে চাও তবে করতে পারো, আমাদের সঙ্গে যোগাযোগ করো, কমেন্টে তোমরা জানিও। কেউ যদি নিতে চাও নিতে পারো। এই যে বাছুর দৌড়ে গেল। আর এই যে পাড়ার বাচ্চাগুলো এদের সঙ্গে এইভাবে খেলে, ভয় টয় কিছু পায় না বাচ্চাগুলো। কখনো কোলে তুলে আদর করে, কখনো দৌড়োদৌড়ি করে খেলা করে। এইরকম বাচ্চাগুলোই এক এক সময় এই পাপ্পিগুলোর ক্ষতি করে দেয়। কিভাবে জানো? ওরা কোথাও থেকে একটা পাপ্পি তুলে ঘরে এনে রাখে, আর তারপর গার্জেনরা মানা যখন করে তখন ছেড়ে দেয় যেখানে সেখানে। এইভাবে অন্য এরিয়াতে যখন কোনো পাপ্পিকে ছেড়ে দেওয়া হয় তখন কি হয় জানো তো, সেখানকার যে ডগিরা থাকে তারা সেই পাপ্পিটিকে একসেপ্ট করে না, অ্যাটাক করে মেরে ফেলে। এই কিছুদিন আগেই আমাদের পাড়াতেই এরকম একটা ঘটনা ঘটে গেল। আমাদের পাড়াতেই একটা পাপ্পিকে এনে রাতের বেলায় কেউ ছেড়ে দিয়েছিল। এরপর আমরা চিৎকার চেঁচামেচি শুনেছি ডগি আর সেই পাপ্পিটির। তারপর আমরা যখন গিয়ে দেখলাম যে টিকলি সেই পাপ্পিটিকে অ্যাটাক করছে। তারপর তো যাই হোক, আমরা সেখান থেকে ওই পাপ্পিটিকে উদ্ধার করে একটা ভালো জায়গায়, মানে জুলি যেখানে থাকে সেই বাড়িতে আমরা ঢুকিয়ে দিয়ে আসলাম। যেহেতু অনেক রাত হয়েছিল সেই কারণে অন্য কোনো আমরা ব্যবস্থা করতে পারলাম না, সেখানে রাখলাম। কিন্তু গ্রিলের ফাঁক দিয়ে এই রাত্রি 12টা নাগাদ পাপ্পিটি বেরিয়ে যায়। আর তারপর কিছু দূর যেতেই
কি অন্য পাড়ার কিছু ডগি ওকে অ্যাটাক করে একেবারে মেরে ফেলে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, এরকম করবে না। কোনো পাপ্পিকেই পাড়া থেকে এইভাবে না জানিয়ে কাউকে নিয়ে যাবে না। আর গার্জেনরা যতক্ষণ না রাজি হবে ততক্ষণ তো একদমই এসব করলে সেই পাপ্পিটিরই ক্ষতি হয়। তাই দয়া করে এরকম কেউ করো না। পরে জানতে পারলাম লুসি যে পাড়াতে থাকে সেই পাড়ারই একটা ডগির পাপ্পি ছিল ওটা। আর সেই মা ডগিটার খুবই খারাপ অবস্থা। এখনো ও সারাদিন কাঁদতে থাকে ওই পাপ্পিটির জন্য, কারণ ওই একমাত্রই বেঁচে ছিল ওই পাপ্পিটাই, বাকি পাপ্পিগুলো মারা গেছে। এইভাবে একটা মা ডগিকে সন্তানহারা করলো। ওদেরও কষ্ট হয়, ওদেরও বাঁচার অধিকার আছে, তাই না? তাই এরকম ভুল কাজ যেন কেউ না করে, এটাই আমার অনুরোধ। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। আর তোমাদের চারপাশে এইরকম যেসব অবলা পশুরা রয়েছে তাদের দিকেও একটু খেয়াল রেখো, আর তাদেরকেও একটু ভালো রাখার চেষ্টা করো। বাই।